আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম, বর্ণ এবং জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচিত বিষয় হচ্ছে নামজারি এবং ডিজিটাল খাজনা। জমি সংক্রান্ত এই দুইটা বিষয় কেন আপনি কমপ্লিট করবেন বা আপনি কেন রেডি করবেন এবং এর গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আমি আপনাকে আলোচনা করবো এবং এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন, নামজারি কিভাবে করবেন আর ডিজিটাল খাজনার প্রোফাইল খুলে বা ডিজিটাল খাজনাটা কিভাবে দিবেন। যাই হোক, প্রথমে আপনাকে নামজারিটা করতে হবে। যদি আগের কারো ম্যানুয়ালি মানে হাতে হাতে নামজারি করা থাকে, সেটা থাকার না থাকার কিন্তু আর কোনো মূল্য নাই। যদি ওই রকম খারিজ করা থাকে তাইলে আপনাকে আবার নতুন করে খারিজ করতে হবে, মানে ডিজিটাল করতে হবে, এক কথাই শেষ। তো যাই হোক, এটা আপনি কীভাবে করবেন? প্রথমে আপনাকে খারিজ করতে হবে। খারিজ করার জন্য আপনি যদি স্মার্টফোন সম্পর্কে এবং যে কোনো একটা ওয়েবসাইট সম্পর্কে মিনিমাম ধারণা থাকে, তাহলে আপনি নিজে ঘরে বসে থেকেই কাজগুলো করতে পারবেন। আর যদি মনে করেন যে না, এটা আপনি বুঝতেছেন না বা কঠিন, তাইলে আপনি কিন্তু যে কোনো একটা কম্পিউটার অপারেটর অথবা আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার যেটা আছে, ওনাদের কাছে হেল্প নিয়ে কাজটা করতে পারবেন। এবং আমি আবার বলে রাখি, যেটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এই ডিজিটাল খারিজ করতে গিয়ে আপনাকে কিন্তু কোনো হয়রানির শিকার হতে হবে না এবং কাউকে ঘুষও দিতে হবে না, 1 টাকাও না। টোটালি প্রসেসিং করতে বা ডিজিটাল খারিজটা সম্পূর্ণ করতে আপনার খরচ হবে 1170 টাকা 40 পয়সার মতো। এটা সরকারি খরচ। আর যদি আপনি ফোনতে করতে পারেন এই টাকায়, আর যদি কম্পিউটার থেকে করে নেন তাহলে কম্পিউটার মজুরি কম্পিউটার অপারেটরকে আপনি দিতে হবে, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, প্রথমে আপনি কীভাবে জমিটা খারিজ করবেন? প্রথমে আপনি জমিটা খারিজ প্রসেসিংটা শুরু করবেন। আপনি সকল জমির কাগজপত্র রেডি করতে হবে। কী কী কাগজপত্র রেডি করবেন? সেটা হচ্ছে যে একটা জমির মালিক মানুষ মূলত দুইভাবে হয়। একটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, বাপ দাদা বা নানা নানির বা মায়ের অংশ যেগুলো পায় আর কি ওয়ারিশান সূত্রে, আর একটা হচ্ছে ক্রয় সূত্রে। যদি পৈতৃক সম্পত্তি বাপদাদার কোনো জমি যেগুলো আপনার উত্তরাধিকারী সূত্রে পাইছেন, সেই জমিগুলো যদি খারিজ করতে চান, তাহলে যার কাছ থেকে আপনি জমিগুলো পাচ্ছেন সেই অনুযায়ী আপনি ওয়ারিশান উঠাবেন এবং যার জমি তার নামে যেন আরএস খতিয়ান থাকে, তার ভোটার আইডি কার্ডের এক কপি ছবি এবং এই কাগজগুলো লাগবে। আর যদি আপনি ক্রয়সূত্র হয়, তাহলে আপনি যেই দলিলের মাধ্যমে জমিটা ক্রয় করছেন এই দলিল, এবং যার কাছ থেকে কিনে নিয়েছেন তার একটা ভোটার আইডি কার্ডের কপি এবং আরএস খতিয়ান, এগুলো নিয়ে আপনার স্ক্যান করে নামজারির যে পোর্টাল আছে এখানে আপনাকে আপলোড দিয়ে বা আপলোডের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। কাজটা খুবই সহজ। আপনি না বুঝতে পারলে আমি বারবার বলতেছি, কম্পিউটার অপারেটরের হেল্প নিয়ে বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করবেন কাজটা। এবং কাজটার আপনার কত দূর অগ্রগতি, প্রত্যেকটা স্টেপে আপনাকে মানে ল্যান্ড ওয়েবসাইট থেকে রোবোটিক্স কল এবং SMS এর মাধ্যমে আপনাকে জানায় দেওয়া হবে যে আপনার এই আবেদনের অগ্রগতি সম্পর্কে সবসময় আপডেট দেওয়া হবে। তো যাই হোক, প্রথমে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করবেন। করার পর আপনার 70 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশ বা নগদ যে কোনো অনলাইন পেমেন্ট গেটওয়ে থেকে। তারপর আপনার এই অ্যাপ্লিকেশানটা আপনার ইউনিয়ন বা পৌরসভার ভূমি অফিসে যাবে এবং যাওয়ার পর আপনার ফোনের মাধ্যমে এটা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর আপনার যেই দিন আপনার তারিখ পড়বে বা যাওয়ার দিন পড়বে, আপনি যাবেন আর কি। এটাতে নির্দিষ্ট কোনো দিন উল্লেখ থাকবে না, আপনি দ্রুতই যাবেন। যাওয়ার পর আপনার ইউনিয়ন বা পৌরসভার ভূমি কর্মকর্তা কর্মচারীরা তাদের ভলিউম বা তাদের কাছে যে ডকুমেন্টস আছে এবং আপনি অনলাইনে যে অ্যাপ্লিকেশান করলেন, এই দুইটা সহকারে আপনার যে অ্যাপ্লিকেশানগুলো করার সময় যে পেপারসগুলো আপনি ওয়েবসাইটে দিয়েছেন, সে পেপারসের মেন কপিগুলো নিয়ে যাবেন। ওনারা সবগুলো ভেরিফাই করে ওখান থেকে ওনারা আপনার প্রাথমিক অনুমোদন দিবে। প্রাথমিক অনুমোদন দেওয়ার পর আপনি কিন্তু 70 টাকা বাবদ আর কিন্তু এখানে আর কোনো টাকা দেওয়া লাগতেছে না, দেওয়া লাগতেছে না। তো এরপর ডিরেক্ট আপনার মামলাটা চলে যাবে উপজেলা ভূমি সহকারী মানে সহকারী ভূমি কমিশনারের কাছে, মানে এসিল্যান্ডের কাছে। ওখানে যাওয়ার পরে ওই অফিসে জমা সহকারী নামে একজন অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর যেই বলতে পারেন, পদের নাম জমা সহকারী, ওনার কাছে যাবে। যাওয়ার পর আপনার ফোনে কিন্তু আরেকটা SMS আসবে, সাথে সাথে আপনি যে কাগজগুলো অনলাইনে স্ক্যান করে জমা দিয়েছেন সেই কাগজগুলো ফটোকপি করে হার্ড কপি এবং অ্যাপ্লিকেশান কপি এবং ইউনিয়ন বা পৌরসভা থেকে প্রাপ্ত যে অ্যাপ্লিকেশান কপি সব মিলে একটা এক জায়গায় সেলাই করে আপনি জমা সহকারীর কাছে জমা দিবেন। জমা সহকারীর কাছে জমা দেওয়ার পর আপনার ফোনে 2-3 দিনের মধ্যে একটা SMS আসবে যে আপনার মামলার তারিখ, শুনানির তারিখ।
তো যাই হোক, শুনানির তারিখ বলতে এটা কিন্তু আবার সেই মামলা না, কোর্টের মামলা না। এখানে শুনানির তারিখ দ্বারা বোঝাচ্ছে যে আপনি যে কাগজগুলো অনলাইনে সাবমিশন করেছেন এবং উপজেলা এসিলেন্ট অফিসের জমা সহকারীর কাছে জমা দিয়েছেন, সেই কাগজগুলোর হার্ড কপি বা মেন কপি, হার্ড কপি তো অবশ্যই, মেন কপিটা ওই আপনার উপজেলা যে এসিলেন্টের কাছে যে সার্ভেয়ার থাকে, সরকারি সার্ভেয়ার, উনি যাচাই বাছাই করে দেখবে যে আপনার এই কাগজের মধ্যে সত্যতা আছে নাকি, এবং মেন ডকুমেন্টসগুলো উনি দেখবে, দেখার পর উনি অ্যাপ্রুভ করে দিবে। তাহলে আপনার দ্বিতীয় স্টেপ শেষ। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি চলে আসবেন বাসায়। আসার পর আপনার ফোনে সর্বোচ্চ 1 থেকে 2 দিন 3 দিনের মধ্যে একটা SMS আসবে, বা হয়তো ওয়েবসাইটের কোনো কারণে বা আপনার হচ্ছে এসিলেন্ট অফিসারের হচ্ছে ব্যস্ততার কারণে হয়তো এটা লেন্দি হইতে পারে। এসিলেন্ট মহোদয়ের ব্যস্ততার কারণে হয়তো আপনার এই ফাইনালি যে অ্যাপ্রুভ, এটা হয়তো পেতে 2-4 দিন হয়তো সময় লাগতে পারে। যাই হোক, তারপর আপনি এটা ফাইনালি অ্যাপ্রুভ হলে আপনার ফোনে আবার একটা SMS আসবে যে আপনি অনলাইনে টাকা জমা দিয়ে DCR বা হচ্ছে ফাইনালি যে খারিজ এটা করে বা ডাউনলোড। তারপর আপনি আবার যে কোনো একটা কম্পিউটার বা ডিরেক্ট আপনার স্মার্টফোন থেকে লগ ইন করে বিকাশে শুধুমাত্র 1100 টাকা রিফিল করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করে আপনার খারিজ করতে পারবেন। ব্যাস, ওকে, আর কিচ্ছু না, এর মধ্যে আর কিছুই নাই। হ্যাঁ, হয়তো আপনাকে একদিন হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, একদিন ইউনিয়ন ভূমি বা পৌরসভা ভূমি অফিসে যেতে হবে, তারপর আপনাকে একদিন জমা সহকারীর কাছে যেতে হবে, একদিন সার্ভেয়ারের কাছে যেতে হবে, শেষ। মোটামুটি 3 থেকে 4 দিন গেলে আপনার কাজ শেষ। তো এইটুকু কাজ তো আপনি করা দরকার অ্যাজ এ সিটিজেনশিপ হিসেবে। আপনি যেহেতু বাংলাদেশ বা প্রত্যেকটা দেশের সবচেয়ে জটিল এবং কমপ্লিকেটেড হচ্ছে মন্ত্রণালয় বা মিনিস্ট্রি হচ্ছে ল্যান্ড মিনিস্ট্রি বা জমি সংক্রান্ত কাজগুলো, আপনারা আমার থেকে অবশ্যই এগুলো ভালো জানেন। তো এই কাজগুলো যদি আপনি নিজে করে যদি একটা এক্সপিরিয়েন্স গেইন করেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনার নেক্সট টাইম কোনো জমি সংক্রান্ত কাজ আপনি নিজেই তো সুরাহা করতে পারবেন। কারণ পিছনে পিছনে ঘুরে আপনার পায়ের হচ্ছে ওই বাতের ব্যথা তুলতে হবে না বা জুতার তলা ক্ষয় করতে হবে না। এই কাজগুলো আপনি একটু করেন। অনেকে একটু হয়রানির ভয়ে অথবা 2 নাম্বারই করার জন্য হলেও দালাল ধরে বা ঘুষ দেয়। তো যাই এই কাজটা করবেন না ভাই। যেহেতু বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়েছে ফ্রিতে সব কিছু করার, আশা করি আপনি ট্রেন্ডটা নষ্ট করবেন না ঘুষ দেওয়ার মাধ্যমে। যদি আপনার কাগজের মধ্যে কোনো 2 নাম্বারই থাকে বা অন্যের জমি যদি আপনি অবৈধভাবে খারিজ করতে চান, এটা করবেন না। আর যদি কাগজের মধ্যে কোনো ভুল থাকে সেটা আপনি লিগাল হয়তো সংশোধন করে আবার অ্যাপ্লিকেশন করেন। সমস্যা কি? আমার তো এক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার জমি খারিজ হয়েছে, আমার কোনো প্রবলেম হয়নি। আমার সময় লাগছে মোটামুটি 12 দিন। আমার সময় লাগার পিছনে কারণ হচ্ছে জমির আমার একটা কাগজের একটু ঘাটতি ছিল, পরে ওই কাগজটা আমাকে উঠায় নিয়ে এসে আমার করা লাগছে, ব্যাস এইটুকু, আর কিছু না। পোস্টপোন ছিল কয়েকদিন, তারপর আমার প্রসেসিং শুরু হয়েছে ওই অ্যাপ্লিকেশন দিয়ে। আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটা মোটামুটি 45 দিন পর্যন্ত থাকবে, এরই মধ্যে আপনাকে সব কিছু করতে হবে, নাহলে আবার অনলাইন থেকে ডিলিট হয়ে যাবে। তো যাই, এই হলো বিষয়। তো এই কাজগুলো কখনোই করবেন না। আপনি এই কাজগুলো করতে গিয়ে হয়তো একটু চ্যালেঞ্জের শিকার হবেন, খুবই সামান্য কাগজগুলা আপনি কাউকে দিলে তাকেও কিন্তু এই কাগজগুলো দিতে হবে। যদি আপনি কোনো দালালকে দেন তাহলে তাদেরকে কিন্তু এই কাগজটা দিতে হবে। এখন অনেকে আমি দেখতেছি বা শুনতেছি এখনও 5-6 হাজার টাকাতে জমি খারিজ করতেছেন। কেন? তাহলে দেশ এত এগিয়ে যাচ্ছে বা ডিজিটাল হচ্ছে বা স্মার্ট হচ্ছে, আপনি সুফল তো নিতে পারতেছেন না। আপনি সেই প্রাগৈতিহাসিক যুগে বা প্রাচীন যুগেই আছেন, মানধাত্রের আমলে। তো যাই এই কাজগুলো করবেন না। যেহেতু আমরা দিনে অনেক সময় ফেসবুক, ইউটিউব বা টিকটক করে আজাইরা সময় নষ্ট করি, এর মধ্যে কিছু কাজ আপনি নিজে বের করে, কিছু সময় বের করে নিজের কাজ নিজে করেন, খুবই ভালো হবে। আর পার্সোনালি আমি আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের মামুদপুর ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মচারী এবং কর্মকর্তা আছে, ওনারা খুবই আন্তরিক। ওনারা আমাকে ডিরেক্ট বলেছে, পার্সোনালি আমি কথা বলছে যে ভাই, আমাদের ইউনিয়নে যে কেউ হচ্ছে জমি খারিজ করতে আসলে প্লিজ আমাকে একটু পাঠাবেন। উনি খারিজ করে দিবে বা কাগজ করে দিবে, উনি একজন কর্মকর্তা বা কর্মচারী হয়ে নিজে খুঁজে আমাকে রিকোয়েস্ট করছে, ভাই সবাইকে পাঠাই দেন, সবাই এসে জমিগুলো খারিজ করে যাক, আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করব। এর থেকে আপনার কি চান? আর উপজেলার ইওনো মহোদয় আমাদের বিশেষ করে খেতলাল, এবং যদি এসিলেন্ট মহোদয়ের কথা বলি, ওনারা দুজনই মহিলা মানুষ। আমি ওনাদের কাছে 2 দিন 2টা কাজে গেছিলাম, একটা জমি খারিজের বিষয় আর একটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধনের বিষয়ে। তো অনলাইনে আমি জন্ম নিবন্ধন সংশোধনের বিষয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করলাম। তো করার পর হোয়াটসঅ্যাপে আমি আমার হচ্ছে ওই অ্যাপ্লিকেশান নাম্বার দিলাম, উনি ব্যস্ততার কারণে মেসেজটা সিন করতে পারেনি। পরে ফোন দিছি, উনি সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আমাকে এত ভালো লাগছে, পরে ম্যাডামকে আমি অনেক ধন্যবাদ দিছি। তো আমি আমাদের এসিলেন্টের বিষয়ে আমি বলি, এসিলেন্ট কোনো ঘুষ খান এবং 2 নম্বরে কোনো কাজ করে না। তো ইনিও খুবই সিনসিয়ার এবং খুবই আন্তরিক মহিলা মানুষ। আপনার কাজটা কিন্তু উনি কোনো হয়রানি ছাড়াই বা কোনো আপনাকে কোনো কিছু ঝামেলা করা ছাড়াই কিন্তু কাজটা করে দিবে। আপনারা দয়া করে কাউকে কোনো দালাল চক্রকে ঘুষ দিবেন না। হ্যাঁ, আপনি এই কাজটা করতে গিয়ে 2-3 জায়গায় আপনি হচ্ছে
দালালের সাথে আপনার দেখা হইতে পারে। এক নাম্বার হচ্ছে যেখানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, ওরা আপনাকে বলবে অথবা আপনার পরিচিত কোনো মোহরি বা দলিল লেখক। আমি সব কম্পিউটার অপারেটর, দলিল লেখক, মোহরির কথা বলিনি। যারা দালাল, চিটার, যারা মানুষের টাকা খাচ্ছে তাদের কথা আমি বলতেছি। ভালো যারা, তারা অবশ্যই ভালো, তারা অবশ্যই ভালোবাসা পাওয়ার এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাদের কথা বলিনি। যারা চোর, বাটপার, চিটার, তাদের কথা বলতেছি। তারা কিন্তু আপনার কাছ থেকে পুরোপুরি 5 থেকে 6 হাজার টাকা নিবে। ইভেন দেখবেন যে কাগজ আপনার পেতে অনেক দেরি হবে। আমার কিন্তু মাত্র 6-7 দিন সময় লাগছে। আমার একটু লেনদেন কাগজের কারণে আমার একটু আরেকটু সময় বেশি লাগছে। আপনার ক্ষেত্রে হয়তো সব ঠিকঠাক থাকলে 6 থেকে 7 দিন লাগবে। ভাই প্লিজ কাউকে দিবেন না, ওনারা আপনার টাকা পয়সা নিয়ে আরও বেশি হয়রানির শিকার হবেন। প্রত্যেক দিন একটা করে কাগজ চাইবে। আর ওই মোহরি লোকগুলা বিশেষ করে বুড়া, ওরা কিচ্ছু জানে না। প্রত্যেক দিন ফোন দিয়ে একটা করে কাগজ চাইবে। আপনি ডিজিটাল যুগের লোক হয়ে বুড়ার কাছে কেন ঘুরবেন? আপনি কেন বুড়ার কাছে ঘুরবেন? আপনি ইয়ং একজন মানুষ হয়, আপনি নিজে করবেন। বুড়াই তো কিছু জানে না, কীভাবে এগুলো মাউস ধরতে হয়, কোথায় অ্যাপ্লিকেশন করতে হয়, অনলাইন পেমেন্ট গেট হয় কি, পোর্টাল কি, কিচ্ছু জানে না। জীবনের কাছে যাবেন না, আপনি নিজে নিজে করেন। ইউটিউবে ভিডিও আছে, আমার ভিডিও শুধু আপনাকে বা আপনাদের দেখার উদ্দেশ্য বা আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইনকারেজ করা, যে আপনি কাজটি ইচ্ছা মতো বা নিজের ইচ্ছাতে বা হয়রানির ছাড়া বা 1170 টাকাতে করতে পারবেন, এই ইনকারেজ করার জন্য। টেকনিক্যাল অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখবেন খুবই সাজালো গোছালো অনেক হচ্ছে ইউটিউবারের ভিডিও আছে, দেখবেন, দেখে করবেন, কারো কাছে যাইতে হবে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি ই নামজারিটা আর হচ্ছে ডিজিটাল খাজনাটা কেন দিবেন? এর সবচেয়ে গুরুত্বতা হচ্ছে বা প্রয়োজনীয়তা হচ্ছে যে 2025 বা 26 সালের দিকে বাংলাদেশে একটা ডিজিটাল ল্যান্ড সার্ভে হবে। এবং যে ল্যান্ড সার্ভেটা বিগত সময়ে আপনার হচ্ছে 1962 সালে হয়েছে এমআর, 1928 সালে হয়েছে সিএস, এই টাইপের ল্যান্ড সার্ভে হবে। এই ল্যান্ড সার্ভেটা হওয়ার সময় আপনার জমি যেগুলো সবই তো সার্ভে হবে অল বাংলাদেশে। বর্তমান 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 4টা ডিস্ট্রিক্টে আপনি পাইলটিং প্রজেক্ট চলতেছে। এগুলো এই বছরের মধ্যে ইনশাল্লাহ শেষ হলে সামনের বছর বা তার কিছু সময়ের মধ্যে আপনি এটা চালু হবে। তো যখন আপনার ডিজিটাল ল্যান্ড সার্ভেটা হবে তখন কিন্তু আপনার হাল খাজনা এবং হচ্ছে আপনার কিন্তু অনলাইন খারিজ লাগবে। কপি ভাই দুটো যদি না থাকে তো আপনার জমি কিন্তু সহজ আপনি নতুন করে নকশা কেটে বা আপনার দাগ নাম্বার করে কিন্তু জমি কিন্তু আপনি ফয়সালা করে দিয়ে যাবেন। আপনি প্রচুর একটা লেন্দি প্রসেসের মধ্যে পড়বেন এবং হয়রানির মধ্যে পড়বেন। এর গুরুত্বটা একটু বোঝেন, নাহলে ইউটিউবে বিভিন্ন জায়গায় সংবাদপত্রের মাধ্যমে খোঁজ খবর নেন। খুবই জটিল একটা বিষয়। এখন ফ্রি আছে এবং ফেয়ার আছে। আপনারা এই সময়ের মধ্যে প্রথমে ডিজিটাল খাজনা ডিজিটাল খারিজ করবেন এবং পরে ডিজিটাল খাজনা দিয়ে একদম এগুলো থেকে ঝামেলা মিটে নিয়ে আসেন। এবং এগুলো করার পর আপনি কিন্তু অনলাইনে আপনি এগুলো সব কিছু দেখতে পারবেন। আপনার খুব ভালো লাগবে যে হচ্ছে বাংলাদেশের ল্যান্ড পোর্টাল ওয়েবসাইটে লগ ইন করার পর নাগরিক কর্নার থেকে আপনি এগুলো সবগুলো দেখতে পারবেন যে আপনার জমি খারিজ হয়েছে। তো যাই হোক, এই সময় এসে আপনারা কোনো ঝামেলা করবেন না, কোনো ঘুষের ফাঁদে পা দিবেন না। নিজের দক্ষতা, মেধা, যোগ্যতা, কৌশলকে কাজে লাগায় নিজে দক্ষতা অর্জন করেন এবং যেটুকু দক্ষতা আছে সেটাতে কাজটা সম্পূর্ণ করেন। আর এই কাজ করতে গিয়ে যদি কোনো হেল্প লাগে, যদি কোনো তথ্য বা কোনো প্রসেসিং নিয়ে যদি কোনো লাগে যে এরপর কী হচ্ছে বা আমি কী করবো, ভাই প্লিজ আমাকে ফোন দেবেন অথবা আমার ফেসবুকে মেসেজ দেবেন। আমি আপনাকে যতটুকু জানি, আমি খুব মেধাবী মানুষ না, যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।